আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাদেরকে। এই যে বলদিয়া পরীক্ষা কিভাবে পাস করলাম, আল্লাহর অশেষ মেহেরবান। এর পরেও চেষ্টা লাগে। আমি যেখান থেকে পড়েছি একটা পিডিএফ ফাইল আছে 128 পৃষ্ঠার, মনে করেন একটা বই থেকে প্রশ্নগুলো বানিয়ে আসে। আপনারাও যদি পিডিএফটা নিতে চান তাহলে আমাকে নক করেন, আমি দিয়ে দিব। আর কিছু প্রশ্ন আসে, সেগুলো আমার মনে আছে, এগুলো এখন বলে দিব। যেগুলো আমার মনে আছে এগুলো আপনাদেরকে আমি বলে দিব। যেমন এই ভিডিওর লাস্টের দিকে 3টা টেবিল আছে, 3টা টেবিল, এই 3টা টেবিল এসেছিল আমার। এরপরে বেসিলিয়াস সিরিয়াস কোন পণ্যে পাওয়া যায়, সালমোনেলা ব্যাকটেরিয়া বৃদ্ধি কোন পণ্যে পাওয়া যায়। এরপরে যে প্রশ্নের মধ্যে আপনার লেখা থাকবে নিচের সঠিক নির্বাচন করুন, অথবা কি দুইবার লেখা থাকবে, নিচের প্রশ্ন নির্বাচন করুন অথবা কি লেখা থাকবে। এই প্রশ্নের 3টা অথবা 4টা সঠিক হবে। 5টা অপশনের মধ্যে যেটা সঠিক হবে সবটি টিক মার্ক দেবেন। এরপরে থার্মোমিটার খাবার পরীক্ষার সময় থার্মোমিটার কত সেকেন্ড রাখতে হয়, এই প্রশ্নটা এসেছিল। 15 থেকে 20 সেকেন্ড। আপনারা পিডিএফ ফাইলে এটা উত্তর পাবেন। থার্মোমিটার কতক্ষণ রাখতে হয় খাবারের ভিতরে, 15 থেকে 20 সেকেন্ড, এটা আপনারা পাবেন পিডিএফে। এরপরের প্রশ্ন ফ্রিজে কিছু 2-3টা পণ্য নিয়ে রাখে একজন ব্যক্তি, আপনারা খেয়াল করবেন। তখন ব্যক্তির সুরক্ষা প্রশ্নে বলেছে না খাবারের সুরক্ষা প্রশ্নে বলেছে। যদি ব্যক্তির সুরক্ষা প্রশ্নের মধ্যে বলে ব্যক্তির সবটা ঠিক আছে কিনা, তাহলে ব্যক্তিকে ফলো করবেন। আর যদি বলে খাবারের সুরক্ষা ঠিক আছে কিনা, তখন আপনারা দেখবেন খাবার র্যাপিং করা আছে কিনা, অথবা যে খাবার যেখানে রাখা উচিত, ঠান্ডার খাবার ঠান্ডায় রাখবে আর নর্মালের খাবার নর্মালে রাখবে, এইটা ফলো করবেন। এরপরের প্রশ্ন হচ্ছে গিয়া বৈদ্যুতিক মেশিন, মাছ কাটার যে মেশিনটা মাছ কাটে অথবা মাংস কাটে যে মেশিন, ওই মেশিন ব্যবহারের সময় কোন পোশাক প্রয়োজন। যেমন ধাতব এপ্রন, ওইটা হচ্ছে প্রয়োজন। ধাতব এপ্রন 2 প্রকার, একটা হচ্ছে শুধু এপ্রন আর ওটা হচ্ছে ধাতব এপ্রন। ধাতব এপ্রন হচ্ছে মেশিন বৈদ্যুতিক মেশিন চালানোর সময় ধাতব এপ্রন ব্যবহার করে। ধাতব এপ্রন কিন্তু 2 প্রকার, আপনারা ধাতব এপ্রন দেবেন। এরপরের প্রশ্ন হচ্ছে পায়ের সুরক্ষার জন্য জুতা, এই প্রশ্ন এসেছিল। এরপরের প্রশ্ন